ক্ষমতায় আসার মাত্র 2-3 মাসের মাথায় আপনার আমাদের রাষ্ট্রপ্রধান ইন্ডিয়া সফরে যাচ্ছে। এটা আসলে অনেকে ভালো চোখে দেখতেছে না, কিন্তু এটা আমরা ভালো চোখে দেখতে চাই। আমরা এটা কীভাবে ভালো চোখে দেখতে চাই? আপনারা জানেন যে ইন্ডিয়ার হাই কমিশনার যে ছিল এতদিন দায়িত্বরত, তার ডিউটি শেষ হয়ে গেছে। প্রণয় কুমার বার্মা, তার ডিউটি শেষ হয়ে গেছে, সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে এবং তার ডিউটি শুরু হয়েছে বেলজিয়ামে, সে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে সোজা বেলজিয়াম। আর নতুন যে হাই কমিশনার বাংলাদেশে নিয়োগ পেতে যাচ্ছে সে হচ্ছে মোহাম্মদ আরিফ খান, যিনি কেরালার সাবেক গভর্নর ছিল। তো ওনার আসলে বাংলাদেশ নিয়ে কিছু কিছু থিসিস আছে, কিছু কিছু চিন্তা ভাবনা আছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। মানে আমাদের জন্য এটা আসলে কোনো সুখের সংবাদ না, আসলে আমাদের জন্য এটা দুঃখেরই সংবাদ। তারপরও সরকার যেটা ভালো মনে করে আমরা আর কি বলবো। তারপরে যেটা বিষয় হচ্ছে যে আমাদের যে ডক্টর খলিলুর রহমান, উনি ইন্ডিয়াতে আছে, বর্তমান সময় ইন্ডিয়াতে আছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উনি ইন্ডিয়াতে আছে। তো এখন ইন্ডিয়াতে থাকার পর বিভিন্ন কূটনীতিক বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, সম্পর্ক জোরদারের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তো এখন আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্ডিয়া সফরে যাচ্ছে খুব শীঘ্রই। ইন্ডিয়া সফরে যাওয়ার পর দুই দেশের মধ্যে কূটনীতিক বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হবে, কীভাবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা হবে। এখন বিষয়টা হচ্ছে যে কোন কোন বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা করা উচিত, মানে প্রকাশ্যে খোলামেলা কথা বলা উচিত। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদের বাংলাদেশের জন্য। সবার প্রথম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের হাদি ভাইয়ের হত্যাকারী যে ফয়সাল, সেই ফয়সালকে বাংলাদেশে আনার জন্য যত রকমের ব্যবস্থা প্রয়োজন বা যত রকমের যা প্রয়োজন হয় সব কিছু ইন্ডিয়ার দেওয়া। আমাদের হাদি ভাইয়ের হত্যাকারী ফয়সালকে বাংলাদেশে খুব শীঘ্রই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে হ্যান্ড ওভার করা। আর তারপরে সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের বর্ডারের সমস্যা। বর্ডারে দূরের সমস্যা আছে, একটা হচ্ছে কাঁটাতারের সমস্যা আর একটা হচ্ছে মানুষ হত্যার সমস্যা। কাঁটাতারের যে সমস্যা সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে বর্ডারে অনেকগুলো জায়গা আমাদের বাংলাদেশের নো ম্যান ল্যান্ডে, মানে বাংলাদেশের ল্যান্ডে তারা কাঁটাতার দিয়ে দিছে, যেটা বিগত সরকারের আমলে, হাসিনা সরকারের আমলে এই বিষয় নিয়ে কোনো কথাও হয় নাই। অনেকে লেখালেখি করছে কিন্তু সেরকমভাবে ইয়াও পায় নাই, অনেকের এটা জানাও ছিল না, কোনো ধারণাও ছিল না। কিন্তু ইউনূস সরকারের আমলে এরকম কয়েকটা রিপোর্ট বার হয়, তার যার ধরুন জানতে পারে, আমরা অনেকেই জানতে পারি যে আসলে আমাদের অনেক ল্যান্ড তারা নিয়ে নিছে। এখন যদি বাংলাদেশের মানচিত্রটা আবার আঁকতে যাই তখন অনেক কিছু মিসিং থাকবো, কারণ অনেকে তারা সামনে আগায় কাঁটাতারে বেড়া দিয়ে নিয়ে নিছে জোর জুলুম করা। তো আমাদের যেসব জায়গাগুলি তারা নিছে সেগুলো কূটনীতিক আলাপ আলোচনার মাধ্যমে আমাদের আবার ফিরিয়ে দিতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা ল্যান্ডের মানে বর্ডারের যে বিষয়টা, এই পর্যন্ত 2000 সালের পর থেকে 2025 পর্যন্ত আমাদের বাংলাদেশি 2000 নাগরিকের উপরে তারা হত্যা করছে। মানে খালি হাতে 2000 নাগরিকের উপর তারা হত্যা করছে ইন্ডিয়ান বিএসএফ। কিন্তু অন্য কোনো বর্ডারে কিন্তু জিরো কিলিং মানে জিরো ম্যান কিলার ইস্যু আছে। মানে প্রত্যেকটা বর্ডারে কিন্তু আমরা ছাড়া অন্য যে বর্ডারগুলো আছে সেগুলোতে কিন্তু এরকম কোনো ঘটনা নাই। শুধুমাত্র আমাদেরই কেন 2000-এর উপর লোক তারা হত্যা করছে, এই জবাব দিতে হইব। এমনকি চায়নার বর্ডারে তারা অস্ত্রই ক্যারি করে না, মানে চায়নার যে বর্ডার আছে ইন্ডিয়ার সাথে, সে জায়গায় তারা অস্ত্রই ক্যারি করে না। হত্যা তো বহুত দূরের বিষয়, মানে আমরা দুর্বল, এই জন্যই কি আমাদের উপর এরকম অত্যাচার। ইন্ডিয়া তো সারা জীবন অত্যাচার করে আইছে, প্রত্যেকটা হত্যার জবাবদিহিতা করতে হইব, এই হত্যা বন্ধ করতে হইব। এই 2 দিন আগেও একজনকে হত্যা করছে বিএসএফ গুলি করা। আমাদের মানে ভাই বোনদের কী পরিমাণে যে মানে হত্যা করছে, 2000-এর বেশি একটা রিপোর্ট দেখলাম যে 2000-এর বেশি, 2000 সাল থেকে 25 পর্যন্ত 2000-এরও বেশি লোক খালি এ জায়গায় হত্যা করছে। যদি কেউ যদি অবৈধভাবে ওই দেশে যায় বা ওই দেশ মানে ওই দেশে যাওয়ার চেষ্টা করে বা আসার চেষ্টা করে, আইন আছে, আপনারা গ্রেফতার করুন। গ্রেফতার করে যেরকম আইনের বিচার আছে সেরকম বিচার করুন। আপনারা কীভাবে হত্যা করেন, কোন অধিকারে গুলি করে হত্যা করেন, কে দিচ্ছে আপনাদের রাইটস? চায়না তো আপনারা অস্ত্রই ক্যারি করতে পারেন না, খালি মানে জোর যার মুলুক তার, যে জায়গায় জোর দেখাইতে পারবেন ওই জায়গায় হত্যা করবেন। এই দুটো বিষয় খুবই স্পষ্ট পরিমাণে আলাপ আলোচনা করা উচিত ক্লিয়ারলি। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নদী ইস্যু, নদী প্রকল্পের যে ইস্যুগুলি আছে। ইন্ডিয়ার সাথে আমাদের টোটাল 54টা নদী শেয়ার করি। 54টা নদীর মাঝখানে 2-1টা নদী বাদ দিয়া কোনো নদীতেই তারা আন্তর্জাতিক যে পানির যে আইন আছে কোনোটাই মানে না। মানে শুধুমাত্র 2-3টা নদী বাদ দিয়া কোনো নদীতেই তারা মনে করেন যে আন্তর্জাতিক যে পানির যে আইন আছে মানতেছে না, আমাদেরকে পানির থেকে বঞ্চিত করতেছে।
তাদের ভিতরে বাদ দিতে 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 আমাদের নদীগুলো শুকে একদম মাইরা ফেলতেছে। এই তিস্তার সমস্যা, ফারাক্কার সমস্যা, এটি মানে এত বছর পরও এটির কোনো সমাধান নাই। আমাদের কতগুলো নদী, মানে অনেকগুলো নদী তারা এরকম বাদ দিয়ে দিয়ে মাইরা ফেলছে, এবং কি বৃষ্টির সময় এলে একদম বাঁধ খুলে দেয় আমাদের। একদম মনে করেন যে মানে জেলার পর জেলা মনে করেন যে পানি নিচে ডুবাই দেয়, এরকম একটা অবস্থা। এই সমস্যার সমাধান করা লাগবে, এরকম একতরফা নীতি চলবো না। আন্তর্জাতিকভাবে এইসব বিষয়গুলা তুলতে হবে এবং আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। এইসব বিষয় প্রকাশ্যে খোলামেলা আলোচনা করতে হবে। আসলে বিষয়টা হলো যে ইন্ডিয়ার সাথে আমাদের বিষয়টা হলো একতরফা মহাব্বতের মতন, মানে তারা সবসময় আমাদের উপর সব অন্যায্য দাবি চাপায় দেয়, আর এটা আমাদের মাইনা নিতে হয়। কেন মাইনা নিতে হইব? ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা হলো আসলে সব কিছু চেঞ্জ করে গেল, আসলে প্রতিবেশী চেঞ্জ করা যায় না। প্রতিবেশী যেরকম প্রতিবেশী আসলে তার সাথে ওইরকমই আচরণ করা লাগে, না হলে হয় না। ইন্ডিয়ার বিষয়টা হলো আমাদের ওয়ান সাইড লাভের মতন, মানে আর কিছু করার নাই। আমাদের এই যে এত বছর ধরে নদীর সমস্যাগুলো, কত কত নদী, আমাদের নদীমাতৃক একটা দেশ, কি যদি এই সমস্যা চলমান থাকে গত 50 বছর 100 বছর পর আমাদের বাংলাদেশের কোনো নদী খুঁজে পাওয়া যাবে না। আপনারা কথাটা মিলাই রাখেন। এই সমস্যার সমাধান আসতে হবে। তারপর আরেকটা যে সমস্যা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো ব্যবসায়িক সমস্যা। ব্যবসায়িক কীরকম সমস্যা? আমাদের এই দুই দেশের মাঝখানে, বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে ব্যবসা হয় আপনার 16 থেকে 17 বিলিয়ন ডলার, 16 থেকে 17 বিলিয়ন ডলারের ব্যবসা হয়। তার মধ্যে ইন্ডিয়া একাই করে 15 থেকে 15.5 বিলিয়ন ডলারের ব্যবসা। আমরা করি হলো টোটালি 1.5 থেকে 2 বিলিয়ন ডলারের ব্যবসা। মানে আমরা ওই টোটাল যে ব্যবসার 10% আমরা করতে পারি না। কেন করতে পারি না? আপনার বোঝা লাগবে না, একটা বিষয় আছে। যেরকম ইন্ডিয়ার যত টিভি চ্যানেল আছে, যত নিউজ মিডিয়া আছে, যত মনে করেন যে বাজার সবজি যা আছে, সব আমাদের দেশে চলে, সব আমাদের দেশে আমরা নিয়ে আসি চলে। যত নিউজ মিডিয়া আছে সব চলে আমাদের এখানে। যত যাদের যত প্রোডাক্টস আছে সব আমরা বাংলাদেশে নিয়ে আসি কোনো সমস্যা ছাড়াই। কিন্তু যখন আমাদের পালা আসে, আমাদের কোনো টিভি মিডিয়া ইন্ডিয়াতে অ্যালাও না, সব একদম বন্ধ করে রাখছে। এমনকি আমাদের কোনো প্রোডাক্ট যদি ইন্ডিয়াতে দিতে চায়, মানে ওই টুকিটাকি দু একটা দেখা যায় কূটনীতিক কারণে, ইয়ার কারণে তারা দেয় নিতেছে। কিন্তু যেগুলো আমাদের আসলেই আমরা তাদের কাছে বেচতে পারি, ওরকম আমাদের প্রোডাক্ট আছে, যখন আমরা ওই দিতে যাই, ওই আমাদের বাংলাদেশে যেমন বিএসটিআই আছে, ওদের ওই জায়গায় এরকম আছে, মানে যেই সংস্থাগুলো আছে ব্যাড ট্যাক্স বাড়ায়, তারা এই দেখায় ওই দেখায়, এটা দেখায় ওইটা দেখায়া একরকম মনে করেন যে জটিলতা, এমন জটিলতা তৈরি করে যে ওই প্রোডাক্টটা ওই জায়গায় বেচাই যায় না। মানে একদম মনে করেন যে টোটালি স্যাংশন দেওয়া, কিন্তু মনে করেন ঘুরে বেচায় একটা আনঅফিসিয়াল একটা স্যাংশনই দেওয়া আমাদের সব প্রোডাক্টের উপর, আমাদের সমস্ত টিভি চ্যানেলের উপর। কোনো টিভি চ্যানেল ওই জায়গায় চলে না, কোনো প্রোডাক্ট ওই জায়গায় চালাইতে পারে না, কিন্তু তাদের সব কিছু কিন্তু আমাদের এখানে দিতেছে। তাহলে আমরা এরকম লসের ব্যবসা কী জন্য করব? আর বিশেষ করে যে হাসিনার আমলে বিদ্যুতিক যেই চুক্তিগুলো করে গেছে আদানির সাথে, এটি হিসাব করে দেখা গেছে বহুত পরিমাণে, মানে এত পরিমাণে লস প্রজেক্টের একটা ব্যবসা যেটা হাসিনা করে দেওয়া গেছে, এটার থেকে বাইরে আসতে হইব। এটার থেকে বাইরে তাদেরকে অন্যান্য ব্যবসার চুক্তি দিতে হবে, চুক্তি রাখতে হবে তাদের সামনে। আমাদের বাংলাদেশে উৎপাদন করলে আরও কম খরচ হয়, আমরা তার চেয়ে ডবল দামে ওই জায়গাতে কিনে আনবো। এত লস প্রজেক্ট আমরা কেন দিব? কোন প্রয়োজনে? দুই দেশের স্বার্থই জানি ঠিক থাকে, দুই দেশের স্বার্থই জানি একলগে উন্নয়ন করতে পারি, সেই প্রচেষ্টা বা সেই কথাবার্তা আমাদের খোলামেলা বলা লাগবে। আর না হলে ইন্ডিয়ার যে অগ্রসর নীতি, যেমন তাদের প্রায়শই বিভিন্ন আপনার সেনাবাহিনীর সেনাবাহিনীর যারা বড় বড় কর্মকর্তা আছে, তারা বিভিন্ন রয়ের যারা কর্মকর্তা আছে, তারা কিছুদিন পরপরই আমাদের দেশের মানে ভিতরের রাজনীতি নেয়। যেমন আমাদের দেশে সিলেট দখল করে নিবে, চট্টগ্রাম দখল করে নিবে, হ্যান ত্যান বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চায়। তাদের এইসব আলাপ আলোচনা বন্ধ করতে হবে। আপনারা জানেন যে আপনার ইন্ডিয়ার রয়ের যে বড় বড় কর্মকর্তারা আছে, তারা পডকাস্টে যা সরাসরি বলে যে তারা বাংলাদেশে গোয়েন্দা তৎপরতা চালাইছে। মানে বাংলাদেশে তাদের গোয়েন্দা তৎপরতা আছে, এটা কম বেশি সবাই জানে। আমাদের চেয়ে ভালো জানে সরকার, আমাদের চেয়ে ভালো জানে সরকার কেন আছে। এইসব জিনিসগুলির তৎপরতা বন্ধ করতে হবে। একটা দেশের মধ্যে আরেকটা দেশের গোয়েন্দা তৎপরতা থাকা মানে কি, ওই দেশের জন্য খুবই ক্ষতির একটা বিষয়, খুবই ক্ষতির একটা বিষয়। আর যে জায়গায় থ্রেট করে যে ডাইরেক্ট আমাদের সিলেট নিয়ে নেবে, চট্টগ্রাম নিয়ে নেবে, আমাদের জাতীয় ইস্যু, মানে আমাদের এটা হলো জাতীয় ইস্যু, জাতীয় সিকিউরিটি ইস্যু। এইসব ইস্যুতে কথাবার্তা বলা বন্ধ করতে হবে, বুঝাশোনার কথা বলতে হবে। আমাদের বর্ডারে মানুষ
মানে যে বিনা মানে নির্বিচারে গুলি করে হত্যা করে ঝুলিয়ে রাখে, এসব বন্ধ করতে হবে। না হলে আমাদেরও পাল্টা সেই রকমই জবাব দিতে হবে। ওই রকম একটা প্রকাশ্য খোলামেলা কূটনীতিক আলোচনা হইতে হবে। আপনারা জানেন বাংলাদেশ এমন একটা দেশ বা ইন্ডিয়া এমন একটা দেশ, আসলে বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া কল্পনা করা যায় না, ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। কিন্তু ইন্ডিয়ার মতন এরকম একটা মানে এরকম একটা দুষ্টু প্রতিবেশী থাকলে আমাদের জন্য আসলে এটা কত যে দুঃখজনক, এটা খালি আমরাই বুঝি। তার উপর এরকম আগ্রাসন নীতি। কারণ আপনারা জানেন ইন্ডিয়ার মধ্যে আগে যে দেশগুলি ছিল, যেমন হায়দ্রাবাদ, সিকিম, গোয়া, কাশ্মীর, সবগুলো স্বাধীন রাষ্ট্র ছিল। সবগুলো ইন্ডিয়ার আগ্রাসনের কাছে মনে করেন যে পরাজিত হয়ে তাদের অঙ্গরাজ্য হয়ে গেছে গা। আর তারা কিছুদিন পরপরই মনে করেন যে আমাদের রাজনীতি হলে মাথা কামায়। আমাদের রাজনীতি হলে তাদের কোনো মাথা কামান চলবে না। তাদের মনে রাখতে হবে যে এটা সেভেন সিস্টার না, এটা সেভেন সিস্টার না, এটা আপনার মানে ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্য না, এটা বাংলাদেশ। তাদের এটা মনে রাখতে হবে এবং তাদেরকে এটা বারবার মনে করায় দিতে হবে আমাদেরকে যে এটা তাদের কোনো অঙ্গরাজ্য না, যে তারা যখন চাইবে এটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতি লিয়া মাথা ব্যথা দেখাবে, আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে কথা বলবে, এরকম কোনো অধিকার তাদের নাই। এই বিষয়গুলো সোজা কূটনীতিক আলাপ আলোচনা করতে হবে, এই বিষয়গুলো সোজা কূটনীতিক টেবিলে রাখতে হবে। এমন বিষয় হলে আলাপ আলোচনা করতে হবে যেন দুই দেশের মনে করেন যে সম্পর্ক উন্নয়ন হয়। কিন্তু আসলে সরকার ঠিক কতটা এই বিষয়ে আলাপ আলোচনা করতে পারবে এই বিষয় নিয়ে আমরা সন্দিহান। কারণ যেরকম পরিস্থিতি চলে আসছে যে তারা আসলে মানে অনেক মানে সরকার দলীয় অনেক বড় বড় প্রধানরা এইসব আমাদের দেশ নিয়ে এমন কথাবার্তা বলে যেটা আসলে আমাদের জন্য না, খালি এটি মনে করেন যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কথা বলে। তো এইসব জিনিস বাদ দিতে হবে। ব্যবসায়িক সম্পর্ক উন্নতি করতে হবে, মানে একদম ইনসাফের ভিত্তিতে যে ব্যবসা হয়, আপনাদের লাভ থাকবে আমাদের লাভ থাকবে, এরকমভাবে ব্যবসা করতে হবে। এরকমভাবে ব্যবসা হলে ওকে ফাইন করেন, আর না হলে আমরা আমাদের বিকল্প রাস্তা দেখতে হবে। আমরা আমাদের বিকল্প রাস্তা দেখব, কী করলে আমাদের উন্নতি আরও উন্নয়ন হয়, আমরা ওইসব বিষয়গুলো দেখব। আর মনে করেন যে